অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়ার যে কোনো অ্যাকাউন্ট খুব সুন্দরভাবে রিমুভ করবেন, ডিলিট করবেন, খুব সহজে অনলাইন জুয়া থেকে ফিরে আসবেন। আজকের ভিডিওটা এমন একটি ভিডিও যে ভিডিওটি আপনার জন্য হতে পারে সবচেয়ে বেস্ট ভিডিও। আজকের ভিডিও তাদেরই উপকার হবে যাদের অনলাইন ক্যাসিনো নেশা হয়ে গেছে। আজকের ভিডিও তাদেরই উপকার হবে যারা অনলাইন ক্যাসিনো থেকে মোটেও ফিরতে পারতেছেন না। তাহলে আপনাদের জন্য আজকে এমন একটি বেস্ট ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটি, যেটা আপনি হয়তো কল্পনা করতে পারেন নাই। তাহলে আমি আপনাদের সাথে কয়েকটি স্টেপে কথা বলবো এবং আপনারা আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। আপনারা হয়তো অনেকেই অনলাইনে সার্চ করেন অনলাইন ক্যাসিনো, অনলাইন জুয়া বা অনলাইন ক্যাসিনো যে কোনো সাইট সম্পর্কে আপনারা সার্চ করেন যে আপনারা কিভাবে এই অ্যাকাউন্টগুলো ডিলিট করবেন, রিমুভ করবেন এবং কিভাবে চিরস্থায়ীভাবে এখান থেকে বের হয়ে যেতে পারবেন। আপনারা হয়তো অনেকেই গুগলে, ইউটিউবে অথবা বিভিন্ন জায়গাতে, ক্রোম ব্রাউজারে বা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় সার্চ করে কিভাবে আপনারা অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়া থেকে আপনারা বের হতে পারবেন। তাহলে আপনারা সার্চ করতে করতে আজকে এমন একটি ভিডিও পাইছেন যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু গোপন টিপস এবং কিছু পার্সোনালি কথা বলবো যেগুলো হয়তো আপনি কখনো আগে জানতেনই না। আচ্ছা, সর্বপ্রথম একটা কথা বলি, আপনারা যারা অনলাইন ক্যাসিনোতে আসক্ত হয়ে গেছেন, আপনারা যারা অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট বন্ধ করতে চাচ্ছেন বা আপনারা একটা সময় আবেগে ছিলেন, লোভে ছিলেন, আপনারা বুঝতে পারেননি, আপনারা ভুল পথে রয়েছেন, তবে এখন যেহেতু বুঝতে পারছেন তাহলে এখন আপনার জন্য উচিত হলো আপনারা এই ভুল কাজ থেকে ফিরে আসা। তাহলে আপনি কিভাবে ফিরে আসবেন? ফিরে আসার প্রথম ধাপ হলো আপনি লোভ থেকে ফিরে আসতে হবে। অর্থাৎ লোভ জিনিসটা কি? লোভ জিনিসটা হলো ওই যে একটা কথা আছে না, হিংসা, অহংকার, লোভ, এগুলো মানুষকে ধ্বংস করে দেয়। এই লোভটাও মানুষকে ধ্বংস করে দেয়। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন রাখলাম। ধরুন আপনি যে কোনো ক্যাসিনো বা জুয়ার মাধ্যমে আপনি হয়তো আজকে 10 টাকা লাভ করছেন, 100 টাকা লাভ করছেন বা 1000 টাকাই লাভ করছেন। তাহলে আমার প্রশ্ন, আপনি কি এভাবে প্রতিদিন লাভ করতে পারেন? কখনোই না। অর্থাৎ অনলাইন ক্যাসিনো, অনলাইন জুয়ার প্রত্যেকটি সাইটের একটি নির্দিষ্ট কিছু সিস্টেম থাকে। যেমন তারা আপনাকে প্রাথমিক অবস্থায় কিছু প্রফিট দেয়, তারপরে অর্থাৎ তাদের সাইটের যে রশি, তাদের সাইটের যে সিকিউরিটি এবং সাইটের যে কন্ট্রোল, এটা কিন্তু তাদের হাতে। আপনি হাজারো চেষ্টা করলেও আপনি কিন্তু পাবেন না। অর্থাৎ তারা অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার যে সাইটটি নিয়ন্ত্রণ করতেছে, তারা কিন্তু তাদের লাভের জন্য নিয়ন্ত্রণ করতেছে। এটা আপনাকে আগে বুঝতে হবে। আপনাকে আগে বুঝতে হবে যে যারা অনলাইন ক্যাসিনোর সাইটের মালিক, তারা কিন্তু এটা তাদের একটা বিজনেস, তাদের একটা ব্যবসা, তাদের হারাম পথের একটা ব্যবসা। অর্থাৎ এখান থেকে তারা লাভ করবে, এখান থেকে তারা তাদের যে কর্মচারী রয়েছে তাদের বেতন দিতে হবে, এখান থেকে তারা একটা বেনিফিট নেবে, প্রফিট নেবে। তাহলে এবার আপনি আসেন, আপনার লাভ কী হবে? আপনি এখানে খেলবেন, আপনার লাভ কী হবে? আপনি এখানে খেললে আপনার হয়তো টাইম পাস হবে, হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস হলো আপনি লোভে পড়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি চিন্তা করেন এখন পাই নাই, হয়তো কিছুক্ষণ পরে পাবো, বা আরও কিছুক্ষণ পরে পাই নাই, আরও কিছুক্ষণ পরে পাবো। তখন কিন্তু আপনি ধীরে ধীরে আরও লোভে লোভিত হয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি আরও লোভে পড়ে যেতেছেন। তাহলে কথা হলো এখানে, আপনি যদি আরও লোভে পড়ে যাচ্ছেন তাহলে আপনি এটা বুঝতে হবে, আপনার মেন্টালিটিকে আপনি কন্ট্রোল করতে হবে। অর্থাৎ আপনি এখানে যে লোভে পড়ে যাচ্ছেন এটাকে আপনাকে বুঝতে হবে। যদি আপনি এটাই না বুঝেন যে আপনি লোভে পড়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ফিরে আসা অসম্ভব। তাহলে আপনি এটা যখন বুঝবেন যে আপনি লোভে পড়ে গিয়েছেন বা লোভে পড়ে যাচ্ছেন ওদের ওদের ধোঁকাবাজিতে পড়ে, তাহলে আপনি এখান থেকে বাইরে হওয়াটা সম্ভব। তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনি এখান থেকে বের হতে হবে? এখন আপনি সর্বপ্রথম ধরেন একটি সাইটে অ্যাকাউন্ট করছেন বা একটি অ্যাড দেখলেন, অ্যাড দেখার পরে একটি সাইটে অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করার পরে ডিপোজিট করলেন। ডিপোজিট করার পরে আপনি ধরেন এখানে যে একটি গেম খেলা শুরু করছেন, প্রথম হয়তো 10 বার আপনি খেলা 10 বার যখন আপনি খেললেন, 10 বারের মধ্যে একবার হলেও কিন্তু আপনার প্রফিট দিবে তারা। কিন্তু তারা এটাকে এমনভাবে সাজাইছে যে আপনার মেন্টালিটিকে তারা কন্ট্রোল করে ফেলবে। অর্থাৎ তারা ওইখান থেকে অ্যাক্টিভের মাধ্যমে বা একটা খেলার মাধ্যমে আপনাকে সম্পূর্ণ আপনার ব্রেনকে তারা কন্ট্রোলে নিয়ে নেবে। তো আপনি আস্তে আস্তে লোভে পড়ার কারণে আপনি এখানে খেলতে থাকবেন। তবে যখন আপনি হারতে হেরেই গেছেন, তখন আপনি চিন্তা করবেন আমি মনে হয় এইভাবে না খেলে এইভাবে খেলে পারতাম। তখন আপনি আবার দ্বিতীয়বার ডিপোজিট করবেন, কিন্তু এখানে দ্বিতীয়বার আপনি ডিপোজিট করা যাবে না। কিন্তু আপনার উচিত ছিল এখানে সর্বপ্রথম যখন আপনি একটি অ্যাড দেখছেন, আপনার বোঝা উচিত ছিল এটা সম্পূর্ণ লোভে ফেলাবে আপনাকে, এটা সম্পূর্ণ ভুল, এটা আপনার বোঝা উচিত ছিল। কিন্তু আপনি ওটা বুঝেন নাই, ঠিক আছে। তাহলে আপনার দ্বিতীয় ধাপ হলো আপনার মোবাইল থেকে যেই ওয়েবসাইটে আপনি ডিপোজিট করছেন, এটা হলো কিন্তু আপনার দ্বিতীয় ভুল। তাহলে দ্বিতীয় ভুল আপনি কেন করবেন? যেহেতু করে ফেলছেন, তাহলে এখন সমাধান কি? সমাধান হলো, যেহেতু আপনি প্রথমবার ডিপোজিট করে শুধু আপনার লসই হয়েছে, লাভ হলেও এখন কথা হলো আপনি এখান থেকে ফিরে আসতে হবে।
এখন ফিরে আসার জন্য যা যা করতে হবে আমি স্টেপে বলবো, আপনারা খেয়াল করবেন। এখানে সবারই প্রশ্ন যে আমি মনে হয় এখান থেকে অ্যাকাউন্টটা কিভাবে চিরস্থায়ীভাবে রিমুভ করব বা ডিলিট করব। এখানে আমি অ্যাকাউন্ট না রাখলেও ভালো হয় বা এখানে অ্যাকাউন্ট রাখতে চাই না। এখন কথা হলো অ্যাকাউন্ট কিভাবে এখান থেকে ডিলিট করবেন বা রিমুভ করবেন। আমি অনেক ভিডিও করছি এই ক্যাসিনো সম্পর্কে, জুয়া সম্পর্কে অনেক ভিডিও করছি ভাই। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে। অনেক বোনেরা পর্যন্ত অনলাইন ক্যাসিনোতে আসক্ত হয়ে গেছে বর্তমানে। তো কথা হলো যে আপনারা কিভাবে ডিলিট করবেন। আমি আপনাদের কাছে একটা কথা বলবো ভাই, আমি আপনাদেরকে থাম্বনেল অথবা ডেসক্রিপশন অথবা টাইটেলের মধ্যে লিখছি যে আপনারা কিভাবে অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট ডিলিট করবেন, রিমুভ করবেন চিরস্থায়ীর জন্য, এই লেখাটা লিখছি। তবে ভাই এই লেখাটা না লিখলে আপনি ভিডিওটা দেখতেন না, যার কারণে এই লেখাটা দিয়েছি। তবে ভাই এটাই সত্য, আমি এখন পর্যন্ত 950 থেকে 60টা ওয়েবসাইট কর্তৃপক্ষের সাথে হেল্পলাইনে, এরপরে লাইভ চ্যাট, এরপরে তাদের কাস্টমার কেয়ার, মনে করুন যে বিভিন্ন সাইটে আমি যোগাযোগ করছি। সবার একটাই কথা যে এই ধরনের সাইট যারা করে বা এই ধরনের সাইটে তারা অ্যাকাউন্ট চিরস্থায়ীভাবে রিমুভ করা বা অ্যাকাউন্ট চিরস্থায়ীভাবে বাদ করা অথবা মোবাইল নাম্বার চিরস্থায়ীভাবে এটা রিমুভ করা, এই সিস্টেম তারা রাখে না। অর্থাৎ আপনি একটা সাইটে একটা অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টটা রয়ে যাবে, কিন্তু আপনি ওই অ্যাকাউন্টে কোনো ডিপোজিট না করলে বা কোনো ইনভেস্ট না করলে তাহলে মনে করেন যে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে আপনাকে কোনো মেসেজ করা হবে না বা কোনো কিছু বলা হবে না, কল করা হবে না। কিন্তু যদি আপনার এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনাকে মেসেজ করা হবে, ডিপোজিট করলে এইটা সেইটা এভাবে মেসেজ করা হয়, অথবা তারা কলও করে অনেক সাইটে। হ্যাঁ, কিন্তু ভাই আপনি এটাই সত্য যে কোনো সাইট কর্তৃপক্ষ একটা অ্যাকাউন্ট চিরস্থায়ীভাবে রিমুভ করার অপশন রাখে না, একটা অ্যাকাউন্ট চিরস্থায়ীভাবে ডিলিট করার অপশনও রাখে না। এবং আরেকটা কথা হলো যে কোনো সাইট কর্তৃপক্ষ এটা চায় না যে তাদের একটা ইউজার আইডি, তাদের একটা ইউজার কমে যাক, এটা তারা কখনো চায় না। যার কারণে তারা এই ধরনের কোনো কিছু রাখে না। অর্থাৎ এ ধরনের বলতে তারা মনে করেন যে একটা অ্যাকাউন্ট ডিলিট করা যাবে চিরস্থায়ীভাবে, একটা অ্যাকাউন্ট থেকে মোবাইল নাম্বার বাদ করা যাবে, তারা এই ধরনের কিছু ডিলিট করুক গ্রাহকরা, এটা তারা চায় না। যার কারণে তারা এই অপশনটা রাখে না এবং কোনো সাইটে এখন পর্যন্ত রাখেও নি। এবং তাদের সাথে যদি যোগাযোগ করেও আপনি বন্ধ করতে চান তারা কিন্তু এটা বন্ধ করবে না। তারা বরং আপনাকে বলবে আপনাকে হেল্প করার জন্য রাখা হয়েছে, আপনার অ্যাকাউন্ট রিমুভ করার জন্য রাখা হয়নি। আমি একাধিক সাইটের ওয়েবসাইটের লাইভ চ্যাট, এরপরে এমনি চ্যাট, এরপরে তাদের কাস্টমার কেয়ারের যে সকল নাম্বার অনেকভাবে যোগাযোগ করছি ভাই, শুধু আপনাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু ভাই এটাই সত্য, তারা কখনো আপনার অ্যাকাউন্ট রিমুভ করেন, অ্যাকাউন্ট রিমুভ করা যাবে এমন কোনো অপশন তারা রাখে না, রাখবেও না। তবে আপনার জন্য উচিত হলো আপনি এখান থেকে ফিরে আসা। ভাই লোভ জিনিসটা খারাপ। মানুষ দেখেন কখনো কেউ এই ধরনের সাইট থেকে ইনকাম নিয়ে আসতে পারে নাই, বেশিরভাগ মানুষই মনে করেন যে প্রতারিত হয়েছে। তাহলে আপনি চিন্তা করেন আর কি আপনি হয়তো জিতে আসবেন, ভাই এটা ভুল, এটা ভুল। একজনকে দিয়ে 10 জনকে লোভ দেখায়, এটা হলো সম্পূর্ণ লোভ। আপনাকে কখনো সঠিকটা দিবে না এবং আপনাকে কখনো তারা প্রফিট দিবে না, তারা তাদেরটাই নিয়ে নিবে। অর্থাৎ আপনাকে ধোকা দিচ্ছে এগুলা, কিন্তু আপনি এটা বুঝতে হবে। আপনি হয়তো বুঝেন না বিদায় আপনি এখানে অ্যাকাউন্ট করেন বা এখানে চিরস্থায়ীভাবে পড়ে আসেন। বা ভাই এগুলো একটা নেশা, দুনিয়ার কোনো কাজে ভালো লাগে না যখন একটা মানুষ কোনো একটা নেশাগ্রস্ত হয়ে যায়। তবে ভাই আজকে ভিডিওর জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে এটাই বুঝাইছি যে কোনো সাইটে অ্যাকাউন্ট তারা ব্যক্তিগতভাবে ডিলিট করা বা রিমুভ করার জন্য কোনো অপশন রাখে না বা রাখবেও না, কারণ তারা চায় না তাদের একটা গ্রাহক, তাদের একটা ইউজার মানে অ্যাকাউন্ট ক্যান্সেল করুক। হ্যাঁ, এটা তারা কখনো চায় না, এই কারণে তারা এই ধরনের কোনো অপশন রাখে না। তাহলে আমরা এখান থেকে ফিরে আসতে হবে এবং আমাদের মোবাইলে যদি এ ধরনের মেসেজ আসে দেখবেন ওসব নাম্বারে কল দিলে কল ঢোকে, ওসব নাম্বারে কল করবেন, কল করে তাদের সাথে কথা বলবেন, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেবেন। আপনি যখন আইনগত ব্যবস্থা নেবেন তখন তারা সতর্ক হবে। আর অবশ্যই আমরা সবার অবস্থান থেকে এই ধরনের হারাম সাইটের জন্য, এই ধরনের অনলাইন ক্যাসিনো বা জুয়ার যে সকল সাইট, আমরা এইগুলো প্রতিরোধ করা দরকার এবং যে অবস্থান থেকে এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং আইনগতভাবে আমরা তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। তো যাই হোক, এখন পর্যন্ত আপনারা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এতটুকুই ছিল। তো সকলে ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। অনেকদিন পরে ইউটিউবে ভিডিওটি আপলোড করা হয়েছে। সকলে বেশি বেশি শেয়ার